আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। পুতিন নতুন অভিযানের প্রস্তুতি নিচ্ছেন, দাবি জেলেনস্কির। এদিকে রাশিয়া দখলে থাকা অঞ্চল ছেড়ে দিতে প্রস্তুত ইউক্রেন। আর থাকছে ভারতের উপর শুল্ক আরোপ মস্কোর জন্য বড় ধাক্কা, বলছে ট্রাম্প। জানিয়ে দিব পাক সেনা প্রধানকে লাদেনের সঙ্গে তুলনা। সর্বশেষ জানিয়ে দিব উন্নয়নের নামে ভূমি দখল কাশ্মীরে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। পুতিন নতুন অভিযানের প্রস্তুতি নিচ্ছেন, দাবি জেলেনস্কির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতির পরবর্তীতে নতুন আক্রমণাত্মক অভিযানের প্রস্তুতি নিচ্ছেন। সোমবার রাতে এক ভাষণে এ দাবি করেন তিনি, খবর টিআরটি ওয়ার্ল্ডের। তিনি আরও বলেছেন, যুদ্ধোত্তর পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়ার জন্য রাশিয়ানরা কোনো সংকেত পেয়েছে এমন কোনো ইঙ্গিত নেই। জেলেনস্কি বলেছেন, গোয়েন্দা এবং সামরিক প্রতিবেদনগুলো ইঙ্গিত দেয় যে পুতিন আমেরিকার সঙ্গে বৈঠকে কেবল তার ব্যক্তিগত বিজয় হিসেবে উপস্থাপন করতে এবং তাদের আগের মতোই কাজ চালিয়ে যেতে, আগের মতোই ইউক্রেনের উপর একই চাপ প্রয়োগ করতে দৃঢ় প্রতিজ্ঞ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার শান্তির জন্য প্রস্তুতি নিচ্ছে এমন কোনো ইঙ্গিত নেই। তিনি বলেছেন, সৈন্যদের পূর্ণ মোতায়েন আরও আক্রমণের ইঙ্গিত দেয়। যদি কেউ শান্তির জন্য প্রস্তুতি নেয় তাহলে এটি করবে না। জেলেনস্কি আরও জানান, কিয়েভ তার অংশীদারদের যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি, কূটনীতি এবং রাশিয়ার ভবিষ্যৎ কর্মকাণ্ডের পরিকল্পনা সম্পর্কে অবহিত করছে। উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আগামী 15 আগস্ট আলাস্কা রাজ্যে সাক্ষাতের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ ন্যাশনালে এই ঘোষণা দেন তিনি। ট্রুথ ন্যাশনালে ট্রাম্প লিখেছেন, আমার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বহু দ্বিপাক্ষিক বৈঠকটি আগামী শুক্রবার গেট ট্রিস্ট অব আলাস্কাতে অনুষ্ঠিত হবে। বিস্তারিত পরে জানানো হবে। বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। রাশিয়ার দখলে থাকা অঞ্চল ছেড়ে দিতে প্রস্তুত ইউক্রেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত সম্ভাব্য শান্তি চুক্তিতে রাশিয়া অধিকৃত অঞ্চল ছেড়ে দিতে প্রস্তুত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ এর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। আলাস্কায় ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে উচ্চতরের বৈঠকের আগে এই প্রস্তাব উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, জেলেনস্কি ইউরোপীয় নেতাদের আহ্বান জানিয়েছেন ট্রাম্পের এমন কোনো সমঝোতা প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাতে ইউক্রেন আরও ভূখণ্ড ছেড়ে দেওয়ার শর্ত থাকে। তবে রাশিয়াকে তাদের ইতিমধ্যেই দখল করা কিছু অঞ্চল ধরে রাখার সুযোগ দেওয়া যেতে পারে। এর ফলে যুদ্ধক্ষেত্রের ফ্রন্ট লাইন স্থির হয়ে যাবে এবং লুহানস্ক, দনেতস্ক, জাপোরিজিয়া, খেরসন এবং ক্রিমিয়ার নিয়ন্ত্রণ কার্যত মস্কোর হাতে চলে যাবে। আগামী শুক্রবার আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠকের আগে জেলেনস্কির এমন নরম অবস্থানকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে বিশ্লেষকরা। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন, কিয়েভের কোনো জমি দখলের হাতে দেওয়া যাবে না। এদিকে ইউক্রেন এবং ইউরোপীয় নেতাদের ট্রাম্প পুতিনের বৈঠক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সোমবার পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা অনেক ভয় এবং অনেক আশা এই বৈঠক নিয়ে। তিনি আরও জানান, মার্কিন কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছে যে ট্রাম্প পুতিনের মুখোমুখি আলোচনার আগে ইউরোপীয় নেতাদের সঙ্গে পরামর্শ করা হবে। ভারতের উপর শুল্ক আরোপ মস্কোর জন্য বড় ধাক্কা, বলছে ট্রাম্প। রাশিয়ার তেল কেনায় ভারতের উপর আরোপিত শুল্ক আরোপের জন্য বড় ধাক্কা বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। মস্কো ট্রাম্প বলেছে, রুশ তেল আমদানির কারণে ভারতের উপর আরোপিত যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক মস্কোর অর্থনীতিতে বড় ধাক্কা দিয়েছে। তার দাবি, চলমান বৈশ্বিক চাপ এবং বিভিন্ন দেশের উপর মার্কিন শুল্ক রাশিয়ার অর্থনীতিকে মারাত্মকভাবে বিপর্যস্ত করেছে। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে ট্রাম্পের। এই বৈঠকের মধ্য দিয়ে রুশ ইউক্রেন যুদ্ধ থামাতে মধ্যস্থতা করতে চান তিনি। এর আগে মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। হোয়াইট হাউস থেকে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেছেন, আমার মনে হয় রাশিয়াকে তাদের দেশ গঠনে ফিরে যেতে হবে। দেশটি বিশাল, রাশিয়ার ভালো করার বিপুল সম্ভাবনা আছে, কিন্তু এখন তারা ভালো করছে না। তাদের অর্থনীতি ভালো অবস্থায় নেই, কারণ এসব কারণে তারা ভীষণভাবে বিক্ষুব্ধ হয়েছে। তিনি আরো বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাদের সবথেকে বড় বা দ্বিতীয় বৃহত্তম তেল ক্রেতা বলে। তুমি যদি রাশিয়া থেকে তেল কেনো তবে তাদের উপর আমরা
50% শুল্ক বসাবে, এটা বড় ধাক্কা। মূলত তিনি ভারতের দিকে ইঙ্গিত করে এই মন্তব্য করেন। ট্রাম্প দাবি করেন, আর কেউ এত কঠোর হবে না, আর আমি এখনই থামিনি। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ভারত থেকে পণ্য আমদানির উপর 25% শুল্ক পাল্টা শুল্ক আরোপ করেছে। এর সঙ্গে রুশ তেল কেনার উপর আরও 25% শুল্ক যোগ করে মোট শুল্ক বাড়িয়েছে 50%। মার্কিন প্রেসিডেন্টের দাবি, তার আরোপিত শুল্ক শুধু রাজস্ব আনার ক্ষেত্রে নয়, বরং 5টি যুদ্ধ সমাধান করতেও সহায়তা করেছে। এর মধ্যে রয়েছে ভারত পাকিস্তানের সামরিক সংঘাত। রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে ভারতের সঙ্গে কোনো বাণিজ্যিক আলোচনা করবে না যুক্তরাষ্ট্র, এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে পাক সেনা প্রধানকে লাদেনের সঙ্গে তুলনা। পাকিস্তানের সেনাপ্রধান বাসিম মুদিনের সাম্প্রতিক পারমাণবিক বক্তব্যের তীব্র আলোচনা করেছে পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল রুবিন। তাকে ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করেছেন তিনি। মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, রুবিন বলেছেন, ইসলামাবাদ যুদ্ধের প্রয়োজনা দিয়ে একটি বৃহৎ রাষ্ট্রের মতো আচরণ করছে। তিনি পাকিস্তানের ডিফ্যাক্ট এই সামরিক শাসককে 9/11-এর ঘটনায় ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করেছেন এবং বলেছেন, তার সাম্প্রতিক বক্তব্যগুলো ইসলামিক টেস্ট সম্পর্কে মানুষ যা জেনেছে তার কথা মনে করিয়ে দেয়। তিনি সংবাদ সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্রের মাটিতে পাকিস্তানের হুমকি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। রুবিন বলেছেন, যুক্তরাষ্ট্রের মানুষ সন্ত্রাসবাদকে অভিযোগের চশমা দিয়ে রেখেছে। তারা অনেক সন্ত্রাসীর আর্থিক ভিডিও বোঝে না। আসিম মনির হলেন লুট করা ওসামা বিন লাদেন। এনডিটিভি জানিয়েছে, ফ্লোরিডায় ট্রাম্পীয় সমাবেশে ভাষণ দিতে গিয়ে ফিল্ড মার্শাল মুলিন ভারতের সঙ্গে ভবিষ্যতের যুদ্ধ তার দেশ যদি অস্তিত্বের হুমকির সম্মুখীন হয় তবে পারমাণবিক হুমকি দেওয়ার কথা বলেছেন তিনি। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল মনিরের সাম্প্রতিক বক্তব্যের পর এই সতর্কবার্তা দেখা দিল। মনির অভিযোগ করেছেন, পাকিস্তান যদি ডুবে তাহলে এটি অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ডুববে। পেন্টাগনের সাবেক কর্মকর্তা এবং মধ্যপ্রাচ্য বিশ্লেষক উল্লেখ করেন, মনিরের মন্তব্য অনেকের মনে প্রশ্ন জাগিয়ে তুলেছে যে পাকিস্তান রাষ্ট্র হিসেবে দায়িত্ব পালন করতে পারবে কিনা। উন্নয়নের নামে ভূমি দখল কাশ্মীরে। শীতের সকাল, সাদা তোষারে ঢাকা মাটিতে হাঁটু গেড়ে বসে আছেন মালিক হারুন। কাঠবাদামের একটি গাছের ডালে আঙুল ঝুলিয়ে দেখছেন ছত্রাকের কোনো দাগ আছে কিনা। সব ঠিক আছে, হাসি মুখে বললেন 27 বছর বয়সী হারুন। তবে তার সেই হাসি মাখা মুখেও কেমন যেন এক আতঙ্কের ছাপ। হয়তো হারানোর ভয়। ভারত শাসিত কাশ্মীরে পুলওয়ামা জেলায় রুশমিন নাল্লিনীদের তীরে তার 1.25 একরের হেক্টর বাগান প্রতি বছর প্রায় 25 টনের আপেল, নাশপাতি, বরই এবং কাঠবাদাম ফলায়। কিন্তু ভারত সরকারের সিদ্ধান্ত, এই জমিতে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ করা হবে। এই সিদ্ধান্ত শুধু হারুনের নয়, বরং হাজারো চাষিদের জীবিকার পথ ধ্বংস করে দেবে। এই জমি প্রায় 40 লাখ মানুষের জীবিকার প্রধান উৎস। 2019 সালের 5 আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদায় 370 অনুচ্ছেদ বাতিল এবং স্বায়ত্তশাসক বরাদ্দের পর থেকেই উন্নয়নের আড়ালে এভাবেই দখল হচ্ছে কাশ্মীরের ভূখণ্ড। মোদী সরকারের এই নীরব দখল নিয়েই জম্মু এবং কাশ্মীরের মাটিতে আজ এই দৃশ্য টানাপড়েনের ক্ষেত্রে। গত কয়েক বছর ধরে কেন্দ্রশাসিত এই অঞ্চলে উন্নয়ন প্রকল্পের নামে জমি অধিগ্রহণের গতি বেড়ে যাওয়ায় নতুন করে ক্ষোভ ছড়িয়েছে। রেললাইন, জাতীয় সড়ক, পর্যটন কেন্দ্র বা সামরিক অবকাঠামো নির্মাণ, যে কারণেই দেখা হোক না কেন, স্থায়ীদের অভিযোগ এসব কিছুর আড়ালে বহু প্রজন্ম ধরে চাষাবাদ এবং বসবাসের জমি রাষ্ট্র বলে ঘোষণা করে দখল করছে প্রশাসন। রাস্তা, রেললাইন, টানেল, আবাসন প্রকল্পের ঝড়ে হারিয়ে যাচ্ছে উর্বর জমি তথা কৃষকের জীবিকা। নষ্ট হচ্ছে ফলের বাগান এবং চারণ ভূমি। নরেন্দ্র মোদী সরকারের দৃশ্য বলছে কেবল উন্নয়নের জন্যই এই প্রকল্প, কিন্তু কাশ্মীরিদের চোখে এগুলো এক নীরব দখল অভিযান। নতুন নতুন বসতি স্থাপনের ছক, যা দখল নিচ্ছে জমির মানচিত্র, জনবিন্যাস আর ভবিষ্যতের অনিশ্চয়তা।